ধরো আমি দেখতেছি। হায় আরে সব মাইরা ফেলাই। আরমান স্যার খবর তো পেলাম দুইটা লাশ। হ্যাঁ স্যার। এখানে তো একটা, আর একটা দেখেন তো আশেপাশে স্যার। দেখেন একটু ওইদিকে যান। এই আপা মানে অন্য কাউকে দিয়ে খুন করেছে স্যার। এই আমি খুন করছি? হ্যাঁ আমি তো খুন করি নাই। তুই না খুন করছ? তুমি আমার সাথে কন্টাক্ট করছিস? খবর তো মিছে কথা বলা, তুমি খুন করাইছো, অন্য কাউকে দিয়ে আমি দেখছি। তুমি ছাড়া তো তুমি না। ধরেন। এই তো সে ওকে ধরেন। এই চল ওইসো তোর মাইয়া প্রেম টিকটক করে। মারিয়া তোরে ন কইছিলাম ফোনটা আইতে। ওগা টিকটক করতে আইছে। লইয়া মাইয়া এই শোন। এদিকে আয়। বাবা তোরে আমি কইতাছি তুই হাসেম সর্দারের চিনস না। আই তোরে মারিয়ালাইও। আরে আমার কথা শোন। হেঁটে যেতেছি তো কামটা কি হইল? আরে মায়ের আইছিল তো টিকটক করতে, আকাম কুকাম করতে আইছিল। আজকালকার গার্ডিয়ানেরও না বুঝাইব না। বাসা ছিলস তো তুই? হ্যাঁ বাসা তো ছিল। কই যান আপনি? মারিয়ারে রেখে দাও না, ওর সাথে একটু কথা আছে। আরে মারি আপনাকে এখান থেকে যান না কয়ে বাড়ি তুই ঠাই যেতেছে। একটু ডাকো না, ওর সাথে কথা আছে রে ভাই। আরে কি এর কথা? টিকটকার মিকটকার গায়েব দিয়ে দিছো। আগে আপনার নামে নেন। এই মেয়ে তুমি গায়ে দিচ্ছ। এই মেয়ে আপনি কি কার গায়ে দেন? খবরদার এ ভাই শোনেন, ঝামেলা করবেন না। মালিকের ছেলে আপনি হাত দিচ্ছেন। তোর মিয়া কিসের মালিক? তোর আমি দেখালো যা দেখালি যান। দাদা ভাই না না Charlie on mobile on. মোবাইল অন ক্লিয়ার স্যার। মোবাইল অন দেখেন বাদামতলি যাবেন খুব তাড়াতাড়ি। দুইটা ডেড বডি আছে বাবা এবং সন্তানের। খুব তাড়াতাড়ি যান, টিম নিয়ে যান। কি অবস্থা আমাকে জানান। ওকে স্যার, রিসিভ স্যার। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণপুরী থানা এলাকার একটি সত্য কাহিনী। কিছু ঘটনার পর হঠাৎ অফিসার ইনচার্জ টেলিফোন পেলেন বাদামতলী এলাকায় বাড়ির সামনে দুটি লাশ, বাবা এবং সন্তান। বাবা সন্তানের দুটি লাশ নিয়ে পুলিশ কি করতে পেরেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আরমান স্যার। খবর তো পেলাম দুইটা লাশ। হ্যাঁ স্যার। এখানে তো একটা, আর একটা দেখেন তো আশেপাশে স্যার। দেখেন একটু ওইদিকে যান। এই নোট করেন সবকিছু। হ্যাঁ স্যার হ্যাঁ এদিকে আরেকটা লাশ। এই সাজ্জাদ স্যার আপনারা কাজ করেন, আমি দেখে আসি। বুকে দুইটা গুলি স্যার। ও মাই গড, দুইটা গুলি। আরমান স্যার ওই লাশটা আগে বডি ব্যাগে ভরি, ওকে স্যার। তারপর এটার ব্যবস্থা করবো। কি অবস্থা ফেরদৌসী? জি স্যার। লিখছেন? হ্যাঁ লিখতেছি। আমার একটু উল্টায় দেন তো। স্যার এর জন্য গ্লাস। গলা কেটে মারছে। ছবি তোলেন তো আরমান। মোবাইল আছে? তুলে ফেলেন। আমার পকেটে দেখেন তো কিছু আছে কিনা। নোট করছেন? জি স্যার করছি। গলায় কাটা দাগ, এটা লেখেননি কেন? লিখতেছি গলায় কাটা। স্যার পকেটে কিছু নাই। সাজ্জাদ স্যার আর কোনো চিহ্ন আছে? স্যার এই যে বুকে গুলির চিহ্ন আছে স্যার। বুকে গুলির চিহ্ন? বুকে চিহ্ন আছে? গুলি করেছে। আচ্ছা ঠিক আছে, নাম্বারিং গুলো তোলেন।
পাশে নোটবুক রাখেন, কোথায় ফেলেন করেন। হ্যাঁ লাস্টিক সোজা আচ্ছা এই জুতাগুলো আগে একটু জুতা নেন, জুতা নেন। পকেটে কিছু পাননি তো না? না স্যার। আচ্ছা স্যার দেন দেন লাগবে। আপনি নোট করেন। বডিতে এখানে দেন, বডিতে সাজ্জাদ ছবি তুলে ফেলেন। আপনারা কাজ করেন, আমি স্যারের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ মোবাইল অন, চার্লি অন স্যার। আমরা ঘটনাস্থলে চলে আসছি স্যার। একজনকে গলা কেটে বুকে গুলি করে মারা হয়েছে স্যার, আর একজনের বুকে 2টো গুলি করা হয়েছে স্যার। রিসিভ স্যার। কি শেষ? হ্যাঁ স্যার। নোট করছেন তো সব না? ছবি তোলা শেষ সাজ্জাদ? স্যার বডি ব্যাগ বের করেন। এই জুতাগুলো সরান। দেখতেছি নাম্বার প্লেটটা নেন না, বডি ব্যাগটা নেন, এদিকে দেন। এই দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? খায়ের স্যার। এ বাড়িতে কি করেন আপনি? স্যার আমি এইবারের কেয়ারটেকার। এই বাড়ির 2জন মারা গেছে, এ ব্যাপারে কিছু জানেন আপনি? না স্যার আমি তো জানি না স্যার। আপনার বাড়ির সামনে মারা গেল আর আপনি জানলেন না, এটা কোনো কথা বললেন? হ্যাঁ স্যার সামনেই মারা গেছে, কিন্তু আমি তখন তো আসিলাম না, পরে এসে শুনছি যে মারা গেছে। আমি কাজে গেছি। তবে স্যার এই আমাদের বাড়ির ম্যাডামের লগে ওই যে ইউটিউবের ডাইরেক্টর রাজীব আছে না, ওনার সাথে ওই আসা যাওয়া ছিল স্যার। ওই আমাদের ওই মালিকের ছেলের সাথে তখন ওনার একটা ঝামেলাও হয়েছিল। কি কার গায়ে দেন? ঝামেলা বলতে এই মেয়ের সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? স্যার ওই যা আমাদের মালিক স্যার। আপনার নাম কি? জি আমার নাম আলম। আচ্ছা, আপনার ভাই ভাতিজা যে মারা গেল, এ ব্যাপারে আপনি কি জানেন? আসলে আমি তো বাসায় ছিলাম না, আমি পরে শুনছি ঘটনাটা, আর বিস্তারিত আমি কিছু জানি না। কারোর সাথে কোনো শত্রুতা বা গন্ডগোল ছিল? না সেরকম অবশ্য কোনো কিছু শোনা যায়নি, তবে এইটুকু যে আমার ভাতিজার সাথে আমার ভাতিজির সম্পর্কের ছেলের সাথে একটু ঝামেলা ছিল। বুঝতে পারছি। আপনার কেয়ারটেকার বললো যে আপনার ভাতিজির সঙ্গে নাকি ইউটিউবের ডিরেক্টর রাজীব তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতো। হ্যাঁ হ্যাঁ সেরকম শুনছি, সেরকম শোনা যাচ্ছে আর কি। আপনার ভাতিজিকে ডাকেন। জি মারিয়া, হ্যাঁ মারিয়া, মারিয়া একটু নিচে আয় তো। এই যে আমার ভাতিজি মারিয়া। আপনি তো রাজীবকে চেনেন? চিনি। কেমন ছেলে রাজীব? ওই ভালো ভালো আর কি। রাজীবের সাথে আপনার ভাইয়ের বা বাবার কোনো ঝামেলা ছিল? না না, কি বলছেন? আমার বাবা তো একজন অমায়িক মানুষ, তার সাথে কখনোই কারো ঝামেলা ছিল না। আর রাজীব একদিন আমাদের বাড়ি আসছিল, তখন আমার ভাইয়ের সাথে একটু গন্ডগোল হয়, হাতাহাতির লেভেলে চলে যায়। আপনার সঙ্গে কি রাজীবের সম্পর্ক ছিল? কি বলছেন? না, ওর সাথে আমার সম্পর্ক কেন থাকবে? ও ওই যে ইউটিউবে কাজ করে, ওর হয়ে আমি 2-1টা নাটক করেছিলাম। আমার বাবা চাচা যখন আমাকে নিষেধ করে, তারপরে আমি আর কখনো কাজ করিনি। রাজীবের নাম্বার আছে? জি। নাম্বারটা দেন। ফোন দেন। স্যার নাম্বার তো বন্ধ। অন্য কোনো নাম্বার আছে?
না স্যার, আর কোনো নাম্বার নেই আমার কাছে। রাজীব কোথায় থাকে? কালামিয়ার বাজার। কালামিয়ার বাজারে। আলম সাহেব, জি আপনি যদি কোনো ইনফরমেশন পান অবশ্যই থানায় জানাবেন। জি জি অবশ্যই। আজ তাহলে আসি। হ্যাঁ জি। চল চল, এই ফোন করছিস কেন? হ্যাঁ কিরে টিকটকার, কি দেখিস? দেখি দেখি। আরে দে না দেখি। আরে বেটা দে। সালমান একটু দেখি। আরে দেখতে হবে না, পকেটে রাখেন। শোন, থানায় চল। কেন স্যার? হাশেম আর তার ছেলে রকিকে খুন করার অপরাধে তোকে অ্যারেস্ট করা হলো। কে খুন করছে স্যার? আমি খুন এই বেটা চল। এই খুন নিয়ে করে যা, চল। আরে স্যার চল। এই রাজীব আর তোরা তিনজন তো টিকটক করতি। জি স্যার। ওই মেয়ের বাবা রাজীবের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর এই ঘটনাটা ঘটে না? স্যার একদিন আমরা টিকটক করতেছিলাম স্যার, ওই মেয়েটাও ছিল আমাদের সাথে। হঠাৎ করে মেয়েটার বাবা আসে মেয়েটারে নিয়ে যায়, আর রাজীবরে একটু বেশি কথা বলে স্যার। রাজীবের নাম্বার কোথায়? স্যার আমাদের মোবাইল তো স্যার আপনার কাছে জমা রাখা। ও না, মোবাইল তো জমা আছে না? রাজীব কই? রাজীব স্যার ও বললো যে ওর একটু সমস্যা, ও 2-3 দিন ব্যবসার কাজে বাইরে থাকবে। 2-3 দিন বাইরে থাকবে। সাজ্জাদ, এদেরকে নিয়ে চলেন। কোথায়? টিকটকার রাতে স্যার ওই বাসের মধ্যে স্যার। কোন দিকে? স্যার ওই সামনে আসেন। চল চল। এই ওঠ, ওঠ বেটা, ওঠ। এখানে কি করিস? ঘুমাইতেছিলি না? ফোন করে এসে এখানে ঘুমাস? এই সাজ্জাদ, ধরেন তো, ধরেন। আমি ভয় করি নাই। এই চল, আমি করি নাই। এই ভালোই ভালো বল, বাবা ছেলেকে কেন খুন করলি? স্যার আমি খুন করি নাই স্যার। তাহলে কে খুন করছে? স্যার আমি জানি না তো স্যার। ওই মেয়ের সঙ্গে তোর সম্পর্ক ছিল? না স্যার, ওর সাথে আমার সম্পর্ক ছিল না স্যার। আমি মনে মনে ওরে ভালোবাসতাম, কিন্তু কোনোদিন কর সাহস পাই নাই স্যার। মেয়েটা তোকে ভালোবাসতো? না স্যার, ও আমার এরকম কোনো কথা কোনো সময় কয় নাই স্যার। কখনো কয়নি? তাহলে খুন করলি কেন? স্যার আমি খুন করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার, আমি খুন করি নাই স্যার। স্যার একটা ঘটনা ঘটছিল মাঝখানে। স্যার আসবো? আসেন। স্যার স্যার। জিজ্ঞাসাবাদে কি পেয়েছেন? রাজীবের নাম্বার পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। রাজীবের নাম্বার যদি পাওয়া যায় তাহলে রাজীবের নাম্বার ট্র্যাক করলেই সবকিছু পাওয়া যাবে। আরেকটা জিনিস কাজ করবেন স্যার। ডেড বডি যেখানে ছিল এখানে যে টাওয়ার আছে, এই টাওয়ারে কোন কোন নাম্বার ওই সময় ইউজ হয়েছে, ল্যাক সেল এগুলো সব করে হিসাব নিকাশ করে আমার কাছে নিয়ে আসেন। হ্যাঁ স্যার। তারপরে আমি বের করে দেবো প্রকৃতপক্ষে কে এটার খুনি। ঠিক জি আছে স্যার। স্যার আর ওটা সিডিআর বের করেন। যান স্যার। স্যার। যান। এইবারই তো না? হ্যাঁ স্যার। স্যার এই দেখি কেউ আছে। স্যার ফোন দিব?
দরজাটা বন্ধ করে দিও। আপনারা? আপনার নাম কি? শরাফত? জি, আমি শরাফত। আপনি খুন করেছেন? খুন? এই অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি থানায় চল। না না এই, ফেরদৌসী, না না নিয়ে যান চল। সারা নিয়ে যান সারা নিয়ে যান ওনার নিয়ে যান না নিয়ে যান না ওনার নিয়ে যান না স্যার আমার এখান ধরে আনলেন, আমি কি করছি? বাবা ছেলেকে আপনি খুন করেছেন, এই অপরাধে আপনাকে নিয়ে এসেছি। আমি কেন খুন করব? আপনি খুন করেছেন এটা স্বীকার করেন। স্যার আমি খুন করি নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। শুনেন, আপনি যেখান থেকে আর্মস নিয়ে আসছিলেন সেই আর্মসের বুলেট বাবা ছেলের শরীরে পাওয়া গেছে। স্যার যখন ধৈর্যই ফেলাইছেন তো সত্যি কথাটাই শুনেন। স্যার ওই খয়রুদ্দিন আছে না, আমার শালা, আমার বউয়ের ভাই, সে আইসা একদিন কইল দুলা ভাই একটা কাম করুন না। কি কাম করা লাগবো? মার্ডার করতে। এই এটা কি কর? হ দুলা ভাই শোনেন, এই বাড়ির মালিকের পোলারে মার্ডার করতে পারলে 1 লাখ টাকা দেব। 1 লাখ টাকা? হ্যাঁ 1 লাখ। এই তুমি তো ঘরের মধ্যে সারাক্ষণ শুয়ে বসে থাকো, কোনো কাম কাজ নাই, 1 লাখ টাকা পাওয়া যাবে, তুমি রাজি? এটা কি কও? দুলা ভাই চিন্তা করে দেখেন, 1 লাখ টাকা মানুষের দিয়ে লাভ কি? আমরা তো বৈশাই আছি, আমরা কাজটা করে ফেলে কি কোনো? তুমি পারবা না ওর সাথে কাজ করতে? তুমি কইতাছো? তুই পারবি না? আর কি করা দুলা ভাই থাকলে আমি সব পারো, খালি ওই আমার একটা মেশিন দিতে হইব, জোকের মেশিন দিতে পারো না দুলা ভাই? তুমি জোগাড় করো না। 1 লাখ? তোর অর্ধেক আমার অর্ধেক হইলো? আচ্ছা ঠিক আছে, ওই একটা মেশিন কত লাগবো? 4-5 হাজার টাকা খরচ করলে হইব। মনে করো যে 1 লাখের থেকে 4-5 হাজার টাকা গেল, আর বাকি তো থাকলো অর্ধেক অর্ধেক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যা তুই লাইন ঘাট করে ফেলা, কামে গেলে। আমি স্যার খুব অভাবী মানুষ, বুড়া হয়ে গেছি, কাজ কাম করতে পারি না, অনেক জায়গায় আমার ঋণ পড়ে আছে। ভাবলাম এই অবস্থায় যদি এই টাকাটা আমি পাই তাহলে আমি একটু ঋণ মুক্ত হইতে পারি, সেই জন্যই স্যার লোভে পড়ে আমি কাজটা করে ফেলাইছি। আমার মাফ করে দেন স্যার। এই খায়েরকে কোথায় পাবো? কেন স্যার? ওই বাড়িতেই, ওই মালিকের বাড়িতে তো এখনো খায়ের আছে। কি ব্যাপার আপনারা? আপনার বাড়ির কেয়ারটেকার খায়ের কোথায়? খায়? হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে ও আমাকে বলে বাইরে গেল। কেন? আপনার ভাই ভাতিজাকে যারা খুন করেছে তাদের একজন খায়ের নাম বলছে। কি বলছেন অফিসার? আমার ভাই ভাতিজাকে খায়ের খুন করেছে? ও তো এই মাত্র আমাকে বলে বাইরে গেল। এই মাত্র বলতে কতক্ষণ আগে? না বেশিক্ষণ হয়নি, হয়তো আধা ঘন্টা। ও এখনো চাপকাতেই আছে। খায়ের নাম্বারটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খায়ের নাম্বার। আপা আপা, কি রে হঠাৎ করে তুই আর তোর কান্দে ব্যাগ কেন? আপা দুলাবাড়ি তো পুলিশ ধরে ফেলছে, এখন যে কোনো মুহূর্তে যদি আমার নাম বলে দেয় তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। তুই কি কইতেছস? তোর দুলাভাই তো আমার নাম কয়ে দিতে পারে। আরে না না, তোমার নাম কইব কেন? হ্যাঁ তোমার স্বামী না বললে আমার নামই কইব। আমিও চিন্তা করতেছি কুমিল্লা চলে যাবো। তো এখন যদি আমি এই মুহূর্তে বাইরে যাই বা বাস স্ট্যান্ডে যাই তাহলে তো পুলিশ আমরা ধরে ফেলাইব। তাই 2টা দিন আমি তোমার কাছে থাকবার চাই, তারপর সুযোগ বুঝা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, ওই রুমে তুই থাকবি, তুই চিন্তা করিস না তুই। আচ্ছা ঠিক আছে। আয় ভিতরে আয়। হাই আসসালামু আলাইকুম। তোরে তো খুঁজে হয়রান হয়ে গেলাম, তোর কোনো খবর নাই। খায়রের কোনো খবর পাইছিস? স্যার পাইছি স্যার, কই আছে? ওই শরাফতের বাসায়। সরাপতের বাসায় খায়ের থাকবে কি করে? সরাপত জন্য ধরে নিয়ে এসেছি। স্যার ওখানে ওর বাসায় থাকে। কি করছ তুই? শিওর তুই? জি স্যার, একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেন স্যার। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড তার লাইনে থাক, দাঁড়া। এই চালি ওয়ান মোবাইল ওয়ান। মোবাইল অন ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ানের লোকজনের সামনে থেকে একটু দূরে যান তো, দূরে যেয়ে আমাকে কল দেন। রিসেট স্যার।
শরাফতের বাড়িতে খায়ের আছে, এটা ঠিক তো? জি স্যার, আমি নিজে দেখে আসছি। এত বড় সাহস! মোবাইল অন চার্লি অন স্যার। আচ্ছা শোনেন, আমার কণ্ঠস্বর যেন অন্য কেউ না শুনে। ওকে স্যার। শরাফত ধরে নিয়ে এসেছিলেন, ওই শরাফতের বাসায় আবার যান, যা দেখেন ওখানে খায়ের আছে লুকায়, খায়ের ধরে নিয়ে আসেন। কেয়ারটেকার খায়ের। স্যার। এবং কাউরে বলার দরকার নাই, ফোর্স রেডি করে ওইখান থেকে চলে যান তাড়াতাড়ি। তুই তাড়াতাড়ি যাও, ওদিকে দূরে থাকিস, কাছাকাছি থাকিস না। তাই আসসালামু আলাইকুম। যা। এই বাড়িতে কি আছেন, বের হন তো। আসুন আসুন। আপনারা এই, আপনি যে বাড়িতে কাজ করেছেন সে বাড়ির মালিক আর মালিকের ছেলেকে খুন করেছেন। এই অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। এই, তাহলে কে খুন করছে? হ্যাঁ, এই আপা মানে অন্য কাউকে খুন করেছে স্যার। এই এই আমি খুন করছি? হ্যাঁ, আমি তো খুন করি নাই। তুই না খুন করছস? তুই না আমার সাথে কন্টাক্ট করছিস? খবরদার মিছি কথা বলবা, তুমি খুন করাইছো, অন্য কাউকে আমি দেখছি। তুমি স্যার তো তুমি না। ধরেন তো, ধরেন ধরেন। এই তো সে, ওকে ধরেন। এই চল, এই ধরেন। আমি যা যা বলবো সব সত্যি কথা বলবেন। কি বলবো? আপনি নাকি এই খুনের সাথে জড়িত। কে বলছে? যেই বলুক আপনি খুনের সাথে জড়িত ছিলেন এবং আমাদের কাছে সব প্রমাণ আছে। কি বলছে? আমার স্বামী বলছে? হ্যাঁ, আপনার স্বামী বলছে। এবার আপনি সব সত্যি কথা বলুন। না, আমরা চলছিলাম না। তো কে জড়িত ছিল? ও ওই খায়ের ছিল। খায়ের? খায়ের জানে সব, আমি কিছু জানি না। আপনি কিচ্ছু জানেন না? আমি কিছু জানি না। সত্যি বলছেন তো? ও সত্যি কথা বলতেছি। আপনারা ওইখানে কেন গেছিলেন? আমরা শুধুই টাকা আনতে গেছিলাম। চলে খায়ের সাথে কথা বলি, তার ওনাকে ছেলে নিয়ে জানো না। চলেন। কই নিতেছে না? চলুন চলুন। তুই ওই বাড়ির কাজের লোক হয়ে মালিক আর ছেলেকে খুন করলি? না স্যার, আমি কোনো খুন করি নাই স্যার। শরাফত যে বললো তুই নাকি মালিকের ছেলের গলা কেটেছিস, মালিককে গুলি করেছিস। শরাফত কইছে স্যার। হ্যাঁ, শরাফত কইছে। মিথ্যা কথা কইছে স্যার। তাহলে সত্যি কি? সত্যিটা হইলো ওই শরাফতের কোনো কর্ম নেই, কোনো কাজকর্ম করে না। সেই তো মাঝে মাঝে আমার বাড়িতে এসে আমার কাছে টাকা পয়সা নিয়ে যায়। স্যার, আমার মনে হয় শরাফত আর হের বউ মিলে এই কাজটা করতে পারে। শরাফত মারবে কে? তার তো কোনো কর্ম নেই স্যার, টাকা পাইছে মারছে। মাইরে লাভ কি? সেটা আমি কেন এত নাটক! আসল ঘটনা হইল ওই আমার ওই দিন আমার মালিক কইল মার্ডার করতে। এটা কি কর? দুলা ভাই শুনে, এই বাড়ির মালিকের পোলারে মার্ডার করতে পারলে 1 লাখ টাকা দেবে। এই সামান্য টাকার জন্য তুই নিজে খুন করলি? আরে তুই তো একটা ডাকাত রে। না স্যার, আমি জীবনও ডাকাতি করে নেই স্যার। ওই লোভ স্যার, লোভে পইরা যখন শুনলাম 2 লাখ টাকা, তখন লোভে পইরা গেলাম। 1.5 লাখ টাকা আমি পামু, 50,000 হ্যাঁ করে দিলাম। ওই লোভে পইরা অভাবের সংসার তো স্যার, যা বেতন পাই চলতো না। লোভে পইরে কামটা করছি স্যার। এই খুনের সাথে কে কে জড়িত? স্যার কই, আর তো কেউ নাই স্যার। বল। স্যার কইতাছি স্যার, ওই যে আমাদের যে মালিক মারা গেছে তার ছোট ভাই আলম, আর হ্যাঁ স্বাস্থ্য ভাই নাকি ওই বাবু পাটোয়ারি। তুমি লোকের ব্যবস্থা কর, টাকা যা লাগাবি। না খায়ের এতিরে দিয়ে আই কাজ করিলাম, নো টেনশন। এতিরে তো আই লইছি, এতির দিয়ে নাই বহুত কাম করাইছি। স্যার কি কাম করতে হবে? আলম আছে না,
হ্যাঁ ভাই হাসিমের হলা রকি স্যার বুঝে রকি স্যার রে আলাই দিতে হইব। কি কোন ওই ভয় করিস না, ছোট সাহেবরে ফোন করতে হইব। না না এটা পারবো না। তুই না পারো, তোর হাতে তো লোক আছে। হ্যাঁ লোক তা তো আছে, ওই আমার এক দুলাভাই আছে, তার লগে অনেক লোকের জানাশোনা। হ্যাঁ কামটা করতে পারবো, কিন্তু টাকা পয়সা তো অনেক লাগবে। ব্যাপার না, 2 লাখ দিয়ে দেবো। 2 লাখ? হ্যাঁ 2 লাখ তাহলে হইব, করণ যাইব। তুই ফেলান করি ফেলান আর কি, ওই তাহলে আমি দুলাভাইয়ের লোকে কথাটা বলে সব কিছু জানায় আপনার জানাই। তাহলে আমি আসবো। আসসালাম। নো টেনশন, কাজ হয়ে যাবে। তুই খুন করছিস, এবার বল ওই 2 লাখ টাকা কোথায়? ওই 2 লাখের 1 লাখ টাকা ওই সরাফতের বউরে দিয়ে দিছি, আর 1 লাখ টাকা আমার ঘরে ব্যাগের ভিতরে আছে স্যার। ব্যাগের মধ্যে আছে? চল তোর নিয়ে যাবো, ওই টাকা তুই দেখাই দিবি কই আছে। চল চল। স্যার জি স্যার, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মঞ্জুর, আসেন 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 আসেন। কি অবস্থা? খায়েরকে জিজ্ঞাসাবাদ করে কি পেলেন? স্যার খায়ের বলল ওনার ভাই, আপন ভাই ওর খুন করেছে। আপন ভাই মানে এটা হলো যে আলম। দেখেন কত জটিল সমীকরণ, আমরা পুলিশ আমাদেরকে কত জটিলতার মধ্যে পড়তে হয়। আপন ভাই খুন করেছে, এটা কেমন জিনিস, কেমন নৃশংসতা। আলমকে ধরে নিয়ে আসেন দান। জি স্যার। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো আসামি 24 ঘন্টার বেশি থানায় থাকবে না। যদি মনে করেন জিজ্ঞাসাবাদ করা শেষ হয় নাই, কোর্টে পাঠাবেন, রিমান্ড চাবেন। রিমান্ড যদি না দেয়, আমরা রিকোয়েস্ট করব জুডিশিয়ালকে যাতে রিমান্ড দেয়। বাট কোনো অবস্থাতেই 24 ঘন্টার বেশি কোনো আসামি উইদাউট এন্ট্রি থাকবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাড়াতাড়ি যান। আলম সাহেব, আলম সাহেব একটু বাইরে আসুন। আলম সাহেব। কি ব্যাপার আপনারা? আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? কোনো সমস্যা নাই, আসেন। চলেন। এসব কি? চলেন। আপনার পরামর্শে আপনার বাড়ির কেয়ারটেকার খায়ের, শরাফত আর তার স্ত্রী এই খুন করেছে। সব প্রমাণ আমাদের হাতে আছে, কোনো কিছু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার। এখন বলেন কেন খুন করেছেন? সকল প্রমাণ যখন আপনাদের কাছে আছে, তাহলে শুনুন। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যার নিরন্তন পাহারা দেয় কাটার বাগান। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাবে এই তোরা কি শুরু করছিস? কি শুরু করলাম? এই কি ভেবে, এটা কি? হ্যাঁ তো তোমার কি? আমার কি মানে? আমার কি মানে? তুই এই ভেবে করিস সারাদিন, আর তোর বোন সারাদিন নাচানাচি করে। তো বোন নাচানাচি করে গান গাও কি খারাপ নাকি? খারাপ না মানে? এই তুই খাতুন গোজার টাকা কি করছিস? এতগুলো টাকা দিয়ে তুই কি করছিস? টাকা দিয়ে কি করবো? টাকা দিয়ে যা করে তাই করছি। বন্ধু বান্ধব হ্যাঁ, বন্ধু বান্ধব খাওয়াবি? হ্যাঁ, বাপের টাকা? বাপের টাকা তো আমি ভাঙবো, তা কে ভাঙবো? মানে ওটা আমার বাবা তোর বাবাকে দিয়ে গেছে। ওই খাতুনগঞ্জের টাকা দিয়ে সেটা পুরো পরিবারটা চলে, আর তুই পুরো টাকাটা নিয়ে সেটা কি করিস? টাকার কি অভাব হয়েছে নাকি ফ্যামিলিতে? অভাব হয়েছে না মানে? অবশ্যই অভাব হয় না। কিসের অভাব হয়েছে না? ওটা আমার বাবা তোর বাবাকে দিয়ে গেছে শুধু তোর একার খরচ করার জন্য। টাকা কি অভাব আছে নাকি? ওইটা আমার বন্ধু বান্ধব। আর একটা কথা তুই বলিস, তুমি কার কাছে হাত দিতেছো? আমার
গায়ে হাত তুললি? তোর চাচার গায়ে? এই বানানো কথা আমাদের বিশ্বাস করতে হবে? না না, এটা বানানো কথা নয় স্যার, বিশ্বাস করেন এটাই সত্য। তাহলে ওই দুই লেবার শ্রেণীর লোক কিভাবে যুক্ত হলো? আমি আসলে ওদেরকে চিনি না। একদিন আমার বাসার কেয়ারটেকার খায়েরকে আমি, আমার এক দুলাভাই আছে, তার লগে অনেক লোকের জানাশোনা। হ্যাঁ, কামটা করতে পারবো, কিন্তু টাকা পয়সা তো অনেক লাগবে। ব্যাপার না, 2 লাখ দিয়ে দেবো। 2 লাখ? হ্যাঁ 2 লাখ তাহলে হইব, করুন যাইব। এই খায়ের, খায়ের, খায়ের কোথায় গেলি রে? খায়ের, ও তুই এখানে? শোন, পরিবেশ ভালো না। কেন, কি হয়েছে স্যার? তুই সমস্যা হইতে পারে, পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ, এখন কি পুলিশ সব জানি ফেলছে? কে বললো? আরে বলার মতো তো কত কেউ আছে। তুই তো আমার কেয়ারটেকার, কেন বুঝিস না কেন তুই? বাবা, তুই মোবাইল বন্ধ করে সেটা তুই চাঁদকার বাইরে চলে যা। হ্যাঁ, পুলিশ তো আগে এসে আমারই জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি কই যাবো? চাঁদকার বাইরে জায়গা। বাইরে যাবো, আচ্ছা ঠিক আছে। কিন্তু কিন্তু স্যার, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কিন্তু টাকা পয়সা তো লাগবো। টাকার চিন্তা করিস না, তুই চাঁদকার বাইরে যে এসে আমাকে ফোন কর, আমি তোর মোবাইলে টাকা দিয়ে দিব। তুই এখন যা, দ্রুত চলে যা, কেউ যেন বুঝতে না পারে। যা 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 ভাই, যা। আচ্ছা, তুমি কাঁদতেছো কেন? এই কাম আমি কখনো করছি নাকি? সাহস রাখো, খায়ের আছে, কোনো চিন্তা নাই। কই খায়ের? আই বলে খায়ের। বুঝাই, এই আবার তুমি আইছো কে? তোমাকে তো ভয় পাইতেছে, ভয় কাঁপতেছে, প্রেশার হাই, 3টা ট্যাবলেট খাওয়াই নিয়েছি। আপনি ভয় পাইতেছেন, আমি আছি না লোকে। এই টাকা পয়সা কিছু পাইছোস? ও, টাকা পাইছি, টাকার লেগে তোমার চিন্তা করবে। ধরো, তোমার কাছেই লাগো, পরে ভাববা টোকে নেবো। আচ্ছা ঠিক আছে। আর আমার মেশিন কই? মাল মাল এই নে। আর দুটো ব্যাগটা কই? আচ্ছা ঠিক আছে, রেডি থাকো, আমি নিয়ে আইতেছি পরে। ঠিক আছে? আর দুলে ভাই, বুকে সাহস নেই, টাকা পাইছি না। আইতেছে। ছোট সাহেব কই যাইতেছে? গান শিখতে যাই। লন, আমি আপনার আগেই দিতে। চলেন। কেমন চলতেছে আপনার? ভালোই। ভালোই চলতেছে না? খারাপ? কেন? সত্য করছে। এই কে গুলি করলো? হ্যাঁ, আইসা বল, তুমি পারবে না আমাকে। ধরো ধরো, আমি দেখতেছি। তাহলে বাবু পাটোয়ারি কোথায়? স্যার, বাবু পাটোয়ারি বিদেশ চলে গেছে। স্যার আসবো? আসেন। স্যার স্যার স্যার, কি অবস্থা বলেন তো? স্যার, সবাইকে তো অ্যারেস্ট করলাম, জিজ্ঞাসাবাদও করলাম, কিন্তু স্যার বাবু তো দেশে নাই স্যার, ও বিদেশে চলে গেছে স্যার। বাবুর নাম এসছে, বাবু বিদেশে গেছে, কিভাবে গেছে? আপনারা একটা জিনিস কেন বোঝেন না, যে আপনি যখন নামটা পেলেন সাথে সাথে আপনি ইমিগ্রেশনকে জানায় রাখবেন, পরে কাগজপত্র পাঠান। নাম ঠিকানা আমি জিজ্ঞাসাবাদে পেলাম একটা মার্ডার কেস, ডাবল মার্ডার, বাবা সন্তান। এই নামটা পাওয়ার সাথে সাথে আপনার উচিত ছিল আমাকে ফোন করা, খোঁজ খবর না নেওয়ার আগে। আমি ইমিগ্রেশনে কথা বলতাম যে ভাই এরকম একটা নাম এসছে, এই নামে কেউ যদি যেতে চায় তাকে আপনি অফোল্ড করেন, আটকায় রাখেন, আমি একটু দেখে নিয়ে ও জড়িত কিনা। স্যার দেখেন, একটা মার্ডার কেসের আসামি পালায় চলে গেল। এইভাবে দুর্নীতিবাজরা টাকা পয়সা নিয়েও যায়, এই করে সেই করে, আর দোষ হয় আমাদের ভুলের কারণে। না হলে এরা, যাই হোক, 164 করবে কিনা দেখেন। স্যার 164 করাইতে হবে, ঠিক আছে? জি স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট।
দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, লোভ থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।